হ্যালো ভিউয়ার্স, চলে এলাম মাই অ্যামেজিং বয়ফ্রেন্ড ড্রামার 4th পার্ট নিয়ে এক্সপ্লেন করতে। যারা এখনো পর্যন্ত এই ড্রামার আগের পার্টগুলো দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দেব, চেক করে নিও। এই পার্টের শুরুতে আমরা দেখি টিয়ান লিং এর দেওয়া দামি ব্যাঙ্গেলসটা ফেরত দিয়ে দেয় আর বলে এটা আমি নিতে পারবো না। তো লিং বলে ঠিক আছে, আমি তাহলে এটা বিক্রি করে তোমায় ক্যাশ দিয়ে দেব, যাতে করে তোমার হেল্প হয়ে যাবে ওয়েল ডিগিং এর টিমকে টাকাটা পে করতে। টিয়ান খুবই খুশি হয়ে যায়। টিয়ান লিংকে জানায় তার 7th বয়ফ্রেন্ড যে পুলিশে কাজ করে, মানে মিস্টার লিয়ান, সে এখন ছুটিতে আছে। সো ফেং, টিয়ান আর লিং মিলে লিয়ানের কম্পিউটার হ্যাক করার চেষ্টা করে ইনফরমেশন পাওয়ার জন্য। টিয়ান লিয়ানকে কথা বলে আটকে রাখে আর লিং কম্পিউটার ঘরে গিয়ে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু লিয়ানের কম্পিউটার পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল, ভুল পাসওয়ার্ড দিলেই অ্যালার্ম বাজবে। সো টিয়ান ভয় পেয়ে যায় আর সে বাহানা করে রেস্ট রুমে গিয়ে কথা বলছিল। টিয়ান বলে লিয়ান তো এখনো অব্দি আমার বার্থ ডেটটাকেই ওর দরজার পাসওয়ার্ড করে রেখেছে, কম্পিউটারের পাসওয়ার্ড কি হতে পারে আমি বলতে পারছি না। লিং টিয়ানের বার্থ ডেটটাই ইনপুট করে আর এতে করে কম্পিউটার খুলেও যায়। কম্পিউটার থেকে লিং একটা অ্যাড্রেস পায় এবং তারপরে তারা সেখান থেকে প্ল্যান মতন বেরিয়ে যায়। নেক্সট ডে লিং আর টিয়ান সেই অ্যাড্রেসটায় যায়, কিন্তু তারা দেখে তাদের ওখানে পৌঁছানোর আগেই কেউ একজন মার্ডার করে পালিয়ে গেছে। টিয়ান ভীষণই ভয় পেয়ে যায়। তো লিং টিয়ানকে সান্ত্বনা দেয় আর কাম ডাউন করে। অন্যদিকে ভিলেন প্রফেসরকে ভয় দেখাচ্ছিল প্রফেসরের মেয়ে আর তার ওয়াইফকে মেরে ফেলার হুমকি দিয়ে। ভিলেন বলে যে করেই হোক ওই কফিনে থাকা মনস্টারটা আমার চাই, তার জন্য যা করতে হয় করো, কিন্তু তুমি যদি আমায় ধোকা দাও তাহলে তোমার মেয়ে আর ওয়াইফকে তুমি কখনোই দেখতে পাবে না। প্রফেসর একটা চাল চালে আর সে ইয়েচ্যানকে বলে দেয় যে কফিনে থাকা মনস্টারটা জীবিত হয়ে গেছে। আরো বলে টিয়ান শাওয়ের বডিতে যদি সেই মনস্টারের রক্ত পাওয়া যায় তাহলে উনি তার মেয়েকে সুস্থ করে তুলতে পারবেন। সুতরাং কোনো খোঁজ খবর পেলেই ইয়েচ্যান যেন সবার প্রথমে প্রফেসরকেই বলে। এদিকে লিং ভিকটিমের বোনের সঙ্গে কথা বলতে যায়। লিং মেয়েটাকে একটা স্কাল্পচার অথবা ভাস্কর্যের ফটো দেখায়, যেটা দেখে মেয়েটি বলে এই স্কাল্পচারটা প্রায় 100 বছর আগে একটা ছেলে বিক্রি করতে এসেছিল আমার দাদুর কাছে। আমার গ্র্যান্ডফাদার বুঝতে পেরেছিল এটা খুবই স্পেশাল এবং দামি ভাস্কর্য, তো তিনি কখনোই এটাকে বিক্রি করেননি। ওই ভাস্কর্যটার মধ্যে একটা ফটোও ছিল। লিং জিজ্ঞাসা করে সেই ফটোটা এখন কোথায়। তো মেয়েটি বলে কয়েক বছর আগে আমরা ওই ভাস্কর্যটাকে বিক্রি করে দেই, আমাদের কিছু এমার্জেন্সি এসে গেছিল তাই। কিন্তু হ্যাঁ, আমার ভাই সেই ফটোটাকে তার কাছেই রেখে দিয়েছিল। এটা জানার পরে লিং ভিকটিমের বাড়িতে যায় আর সেখানে গিয়ে ফটোটাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু পায় না। লিয়ান টিয়ানের গাড়িতে ট্র্যাকার ফিট করে রেখেছিল। যেহেতু টিয়ানের গাড়ি লিং চালাচ্ছিল তাই লিংকে সাসপেক্ট করে পুলিশ তাকে গ্রেপ্তার করে মার্ডার প্লেসে ওই সময়তে থাকার জন্য। টিয়ান যখন জানতে পারে লিয়ান গাড়িতে ট্র্যাকার ফিট করে রেখেছিল, সে রেগে যায় আর গাড়ির চাবি লিয়ানকে দিয়ে দেয়। টিয়ান তার বান্ধবী জুয়ানকে কল করার চেষ্টা করছিল লিং এর গ্রেপ্তার নিয়ে কথা বলার জন্য, কিন্তু সে কন্ট্যাক্টেবল ছিল না বলে জুয়ানের বাড়িতেই চলে যায়। মিস্টার হং, যে কিনা জুয়ানের ফিয়ান্সে, সেও সেখানে যায় জুয়ানের খোঁজ করতে, কারণ জুয়ান কাল রাত থেকেই গায়েব ছিল। মিস্টার হং টিয়ানকে তার গাড়িতে উঠে আসতে বলে, উনি টিয়ানকে তার বাড়ির দিকে ছেড়ে দেবেন তাই, কিন্তু রাস্তায় একটা গাড়ি টিয়ান আর হং এর গাড়ির পিছু নিয়েছিল। টিয়ান ভয় পেয়ে যায় আর সে লিংকে কল করে। লিং টিয়ানের হার্টবিটে ভয় উপলব্ধি করতে পেরে চিৎকার করে পুলিশকে বলে আগে টিয়ানের কাছে যেতে, কারণ টিয়ান কোনো বিপদে আছে। পুলিশ লিংকেও ছেড়ে দেয় কোনো জোরালো এভিডেন্স না পাওয়ার জন্য। লিং হসপিটালে আসে। লিংকে দেখে টিয়ান খুবই ইমোশনাল হয়ে পড়ে অনেক কান্নাকাটি করে। তারপরে তারা হসপিটাল থেকে বাড়ি ফেরে। টিয়ানের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তার মা বাবা আসে। এখানে টিয়ানের বাবা মাও জানতে পেরে যায় যে টিয়ান প্রেগনেন্ট ছিল না, সে মিথ্যে কথা বলছিল। লিং সিচুয়েশনটাকে ট্যাকেল করে নেয়। তারপরে টিয়ান সায়েন্টিস্ট ইয়েচ্যানের ল্যাবে যায় ইয়েচ্যানকে কাজে লাগিয়ে ভিলেনকে খোঁজার জন্য। সেখানে প্রফেসর টিয়ানকে দেখে নানানভাবে তার থেকে কফিনে বন্দি মাম্মিটার ব্যাপারে জানার চেষ্টা করে, কিন্তু টিয়ান কোনোভাবেই এই নিয়ে কিছুই জানায় না। টিয়ান আর লিং শপিং করতে যায় আর সেখানে টিয়ান যখন লিংকে জানায় যে প্রফেসর তাকে চার্জ করেছিল, লিং খুবই রেগে যায়, টিয়ানকে বকাও দিয়ে দেয়। আসলে লিং কনসার্ন ছিল যাতে করে টিয়ান
টিয়ানের কিছু হয়ে না যায়। টিয়ান কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। লিং বাড়ি ফিরে টিয়ানকে সরি বলে তার উপরে চিৎকার করার জন্য। সাথে লিং আরো বলে, আজকে তোমার উপরে যে হামলাগুলো হচ্ছে সেটা আমার জন্যই হচ্ছে। আমি যদি তোমার সামনে কখনো না আসতাম তাহলে এসব হতোই না, আর তোমায় বিপদেও পড়তে হতো না। টিয়ান তার সামনে পড়ে থাকা ড্রিঙ্কস গুলোকে খেয়ে নেয়, আর তারপরে সে তার মনের কথা লিংকে জানায় যে টিয়ান তাকে ভালোবাসে। কিন্তু লিং টিয়ানের এই প্রপোজাল অ্যাকসেপ্ট করে না, কারণ লিং একজন ইমমর্টাল, তো সে কোনোভাবেই কোনো নর্মাল মেয়ের সাথে সম্পর্কে জড়াতে চায় না, আর এতে করে টিয়ানের বিপদও হতে পারে। টিয়ান তাও লিংকে নানানভাবে টিজ করে, আর এত ড্রিঙ্কস করার জন্য সে লিং এর কোলেই শুয়ে পড়ে। পরের দিনও টিয়ান বিভিন্নভাবে লিংকে ইমপ্রেস করার চেষ্টা করে লিং এর থেকে হ্যাঁ শোনার জন্য, কিন্তু লিং নাই বলে। টিয়ান মনে করে লিং এর ছেলে পছন্দ না, তো সে টেস্ট করার জন্য তার অ্যাসিস্ট্যান্ট ফেং কে পাঠায়। ফেং টিয়ানের কথা মতন ভীষণই ফানি ভাবে লিংকে চেক করে। এই করতে গিয়ে ফেং এর হাতে ছ্যাঁকা লাগে। ফেং আর লিং একসাথে রেস্টরুমে আছে এটা মনে করে টিয়ান দৌড়ে যায়, কিন্তু সে দেখে ফেং একাই আছে। টিয়ান স্বস্তি পায় যে না, লিং এর তাহলে ছেলে পছন্দ নয়। এরপরে টিয়ান আর লিং মিস্টার হং এর একটা অকশন ইভেন্টে যায়। লিং কিছুক্ষণের জন্য একটু বাইরে যায়। টিয়ান আর হং ডান্স করার জন্য যেতে লাগলে একজন ওয়েটারের সঙ্গে ধাক্কা লেগে টিয়ানের ড্রেস খারাপ হয়ে যায়। সো টিয়ান ওয়াশরুমে যায়, কিন্তু টিয়ানকে একজন লক করে দেয় ওয়াশরুমে, আর তারপরে দরজার নিচ থেকে অজ্ঞান করার জন্য গ্যাস ছেড়ে দেয়। টিয়ান অজ্ঞান হয়ে গেলে তাকে একজন অন্য ঘরে নিয়ে যায়, আর তারপরে সেই ঘরটায় আগুন ধরিয়ে দেয়। টিয়ানের হোশ ফিরলে সে আগুন দেখে লিং এর নাম ধরে চিৎকার করে হেল্প বলে। লিং টিয়ানের হার্টবিট উপলব্ধি করতে পেরে সেখানে পৌঁছে গিয়ে টিয়ানকে সেভ করে। যে লোকটা আগুন ধরিয়ে পালাচ্ছিল হং তার পিছু নেয় গাড়িতে করে, কিন্তু রাস্তায় লোকটা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এদিকে টিয়ান সুস্থ হয়ে আবারও বিভিন্ন উপায়ে লিংকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, বাট লিং টিয়ানকে ইগনোর করছিল ওর সুরক্ষার জন্য। লিং টিয়ানকে নিজের থেকে দূরে রাখার জন্য বলে দেয় যে সে তাকে বাঁচাচ্ছিল নিজেরই সুরক্ষার জন্য, কারণ টিয়ানের রক্ত পেয়ে সে জীবিত হয়েছিল তাই। এই সব কথা শুনে টিয়ান খুবই কষ্ট পায়, আর সে লিংকে না বলে কাজের সূত্রে শহর থেকে বাইরে চলে যায়। বাইরে থেকে ফেরার পরেও সে ঘরে যায় না। টিয়ান অনেক শপিং করে আর একটা পাবে গিয়ে প্রচুর ড্রিঙ্কস করে। এই দেখে অ্যাসিস্ট্যান্ট ফেং লিংকে কল করে ডাকে। লিং টিয়ানকে সেখান থেকে বাইরে নিয়ে যায়। টিয়ানের জ্বর এসে গেছিল। এই দেখে লিং টিয়ানকে কিস করে নিজের রক্ত দিয়ে সুস্থ করে তোলে। নেক্সট ডে লিং টিয়ানের বাড়ি ছেড়ে অ্যাসিস্ট্যান্ট ফেং এর সঙ্গে থাকতে চলে যায়। লিং মিস্টার হং এর সাহায্যে তার মায়ের দেওয়া হারিয়ে যাওয়া ভাস্কর্যটা আবারও খুঁজে পায়। অন্যদিকে প্রফেসর টিয়ানকে কিডন্যাপ করে নেয় লিংকে ট্র্যাপে ফেলার জন্য। লিং টিয়ানের হার্টবিট অনুভব করে টিয়ানকে খুঁজে পায়, কিন্তু প্রফেসর আগের থেকেই ওই ঘরটার তাপমাত্রা কমিয়ে রেখেছিল, কারণ যেমনটা আমরা জানি যে লিং এর শক্তি কম তাপমাত্রায় কাজ করে না। লিং প্রফেসরকে অনেকবার অনুরোধ করে তাকে রেখে দিয়ে সে যেন টিয়ানকে ছেড়ে দেয়, কিন্তু প্রফেসর কোনোভাবেই কোনো রিস্ক নেবেন না বলে টিয়ানকে ছাড়ে না। আসলে প্রফেসর লিংকে দুর্বল করে তার শরীর থেকে রক্ত নিয়ে নিজের মেয়েকে ঠিক করবে বলে এই প্ল্যানটা করেছিল। প্রফেসর ঘরের তাপমাত্রা আরো কমিয়ে দেয়। লিং টিয়ানকে নিজের রক্ত দিয়ে গরম রাখার চেষ্টা করে। এদিকে অ্যাসিস্ট্যান্ট ফেং আর জুয়ান পুলিশকে জানিয়ে দেয় যে টিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো লিয়ান তার সমস্ত ফোর্স নিয়ে প্রফেসরকে খুঁজে বার করে এবং লিং আর টিয়ানকে উদ্ধার করে। প্রফেসরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সময় কিছু লোক এসে পুলিশকে মেরে অজ্ঞান করে দেয়, আর তারপরে প্রফেসরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সো গাইস, এই ছিল আজকের এক্সপ্লানেশন। ফাইনাল পার্টটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব, আর তাতে করে তোমরা জানতে পেরে যাবে ভিলেনটা আসলে কে, যে লিংকে মেরে তার রক্ত নিতে চাইছে। লিং আর টিয়ানের রিলেশনশিপটার কি হবে, আর অফিসার লিয়ান কেন টিয়ানকে রিজেক্ট করেছিল, সবটাই জানাবো নেক্সট ফাইনাল পার্টে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আমাকে। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যেটা একদমই চার্জেবল নয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।